বছর হোক 2 বছর হোক 6 মাস হোক না নাই ব্যাচেলার জীবনটা মুখ উপভোগ করবো হবে নি বেহা তো মনে কর সামনে আগামী দিন যদি আল্লাহ রেখে কথা হবে। হ্যাঁ তো কথা কইলে শুনিস মন দিন লাগানে শুনিস। হ্যাঁ আচ্ছা আর একটা ব্যাপার পাইছি ভাই জবাব ঠিক আছে যেটা সত্যি ওটা কি ওটা আচ্ছা আচ্ছা তো ভাই তোর কাছে আর তোর বোন তুই তো জানিস তোর বোন সাথে আল্লাহ রহমতে ডেভেলপটা করছে। হ্যাঁ ভাইয়া ভাইয়া করে কইছে ঠিক আছে মুখে মুখে কইছে ভাই আমার ভাই নাই আপনি আমার ভাই আমার বুঝলি তো রিকোয়েস্ট করেছি আচ্ছা লে সমস্যা নাই। আচ্ছা মুই তোর কথা বাদে মুই যেগুলা আমার লোক ছিল যেগুলা বেহা শাদি দিন নাকি তোমার বেহা শাদি সেই টাকা এনে মুই কিন্তু অনেক ইয়া করে লাগছে তোর সঙ্গে পড়ছি কিছু না দিদি মেলা বার লিখেছি বলছি চাউলের পাগল কথা বাদছে করে এক কথাটা আরেক কথা যাচ্ছি কেন মুই বলেছি তোমার বেহা বেহা যেগুলা বেহা হ্যাঁ উবলা থাকে উবলা কিন্তু তোর সঙ্গে পড়ছি হয়ে গেছে কেমন তুই মোর চাচ্ছে ভাই হ্যাঁ সবাই গিয়ে তুই করেছি মুই বেহা করে নিয়ে রাত থাকে হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু বেড়া দিচ্ছি বন্ধু বান্ধব মিলে বেড়া দিচ্ছি নাই হুম একবার মনে করতে ইয়াটা কি বলে ওটা কয়ে নি থাকলে হ্যাঁ তোর প্রতি মায়াটা যদি নি থাকলে আমি কি কোন হ্যাঁ তুমি তো কোনো ঠিক আছে তোমার যখন ঠিক খারাপ করবো নি করেছি তো পাল্লা বাদ দে করেছি দরকার আমরা করে বিদায় করে দিব আচ্ছা আচ্ছা আরে মুই তো মাইটার খাই দেয় পরের দিন তো কথা বল মুই যেটা কই তোইলা জবাব দিতে রে উন্নতিটা মুই কইছি মোর কে করে প্ল্যান ছিল যে লিটার লোক ব্যাট করা দরকার নাই তুই লোক রাইট ছিল 2-3 দিন পাল্লা পাচ্ছে কি করবে করুক কেমনিটা হ্যাঁ তুই তো বেলা কইছো হুম মুই কইছো কি না লিটন তুই থাকিস তো ব্যাট করবে হবে তারপরে লাস্টে মই তো তো কিন্তু বুঝু না তুই কই যাবা মোর মেয়ের তার কেউ নাই নাকি এক কাজ কর তো ফুল গাড়ি আনে না কা দিল কোনে তো বেনিফিট আছে ভাই দিল হ্যাঁ দিদি কোনো বেনিফিট ছিল মোর কোনো বেনিফিট ছিল মোর সার্জারি আনে আচ্ছা বেয়া হয়ে যায় বেয়া শব্দটা বাদ দে বেয়ার পরে কিন্তু দিলা বিহার করে যদি উল্লেখ করবা যাইস নি তোর কাপড় চোপড় দিয়ে দিবা হয় একটা গ্লাস লিজি ওইটাও দিয়ে দিবা হয় খালি মুখ খালি ইয়া শুকতে হয় কি কারণ কি অন্যায় ছিল হ্যাঁ কথা জবাব দে কি খাইছো একদিন মোর জিনিস ব্যবহার করে এনে খাইছি নাই তুই উল্টা কেন লিলো ভালোবাসা দেন লিবে এটা আর তুই মনে কর রাগ করে না তুই মুখ রাইতে দাম কইলা দিদি বল কেন রাগ করে লিবে এটা হলো অন্য হাতে ছিল তোর কি ছিল এটা মোর প্রতি তোর হ্যাঁ লেখো তোর বাবা কি কইলো তোর বাবা কি কইনু তোর মনে নাই না মোর মনে থাকলে তোর কই না তুই আবো তুই ওর বাবা কি কইছি তুই মনে নাই ওগুলা রাইট করে লিনো তোর মনে থাকলে তুই কও মুই তো কই না মোর বাবা একটা কথা কইছি তুই কি কথা কইছু ইদার একটা কথা কইছি সেটা তোর বাপ মোর ফোন দেয় কেন তোর বাবা এমনি করে একটা কথা কইলো ওর মাইন্ডে লাগিল আর তোর বাপ করে কইছু দেখা না কেমন করে একটা খারাপ ভাবে একটা কথা কইছি ওগুলা মই এত কিছু মনে থাকে কইছি ও বাবু তো এই সুবিধা জানে মই জানে ইয়াটা টাইপ করে যা কইলা বাদ দে তোর কথা হইলো না মোর কথা হইলো মোর দিন একদিন হলে তো ব্যবহার করেছি কি কোন আরে ঠান্ডা মাথায় কথা কইলে তো হবে নি রে বোকা তুই কও যে তুই ওইলা বেহা কইছি লিজু মোর লোক ছিল নি মুই তোলা লেনে ব্যবহার কইছু স্বাভাবিক কিন্তু তোর সাথে কি এমন কথা হইছে দুপুর বেলা মালার সামনত তোমার কি জানি কি আলাপ করে না মুই কইনু বা মুই রানিং আছু এই সময় ভেতর আব্বা মোক কেন ফোন দেবে ভালো কথাই কই দেবো তা
আর একটা কথা কি, তোমার কিন্তু তো তোরও কিন্তু বয়স হয়েছে, মানে যত দিন যাচ্ছে তত কিন্তু বয়সটা হতে। আর সবুজেরও কিন্তু বয়সটা হতে। সুজনক ভালো করে ফোন দিলে কইস তো, মুখ কয়ে কি কয়ে তোর মা কাহারে, মুখ কহে তোর মা কাহারে শুভ, তুমি বসতে গেলে পিঠা পুরি মেলা। আচ্ছা তুই আর একটা জিনিস কদি, তুই অত দূর নিয়ে যা না, তুই আর একটা জিনিস কদি, যেবলা মুই এলা সন্ধ্যালা পানু সাদা মেয়ে কাম করি যে হ্যাঁ নাই, এগুলা তোমার ওই যে আপাড়ার জুয়া খেলা আপাড়টা আপার বাচ্চা ভাইয়ের বউ আর হীরার লোকের মুই যাতায়াত করলো দুই একদিনের ভিতরে। হীরা কই কি কইছে কদি, হীরা তোর মনে আছে, হীরা তোর মনে আছে নাই? হীরা কি কই, হীরা ভাই কি কইছে তোর খেয়াল নাই? কি কো? হীরা ভাই তুই এটা কইছি যে ভাই আমাদের ঝামেলা আমরাই দেখবো, আপনি এখানে শুধু শুধু ভাই ই করেন না, এগুলা ঝামেলা মাথা নিয়েন না। কইছি এগুলা কি কইছো? কইছি এটা কথা কি কইছো কি? যে ভাই আপনি এগুলা মাথায় নিয়েন না, আমাদের ঝামেলা আমাদের দেখতে দেন। আপনি ওই জায়গায় লিটন আপনার কাছে গেছে কেন? লিটন আপনার কি হয়? পরে নিয়ে টানাটানি করতেছেন কি? আমাদের সমস্যা আমরাই দেখবো। কইছি না এটা কথা? এটা আমি কইছি হীরা, তাহলে তুই কাক কইছি? হীরা তুই কইছো এই কথা? মুই কইছি তুই কইছি, তুই এলা কইছি কাক কইছি এটা কথা কও। বুঝছে তো হীরা কইছে, হীরা কইছো কথাটা? হীরা ভাই কইছি, বাচ্চা ভাইয়ের বউরা কইছি, যাবা এগুলোর ভিতরে ঢুকেন না, ঝামেলা আমার দেখতে। বাদশা ভাইয়ের বউ যদি কই রয়ে তাহলে ওই মিটিং হত, বাদশা ভাইয়ের বউ কই রয়েনি, যা জানেন তাই আপনি মিটিং এর মধ্যে তুই যা কইবি তাই কইবি, ফোনটা খেয়ে দিয়ে যাওয়া কে তুই কি বলে আগে কথা কইছু? আগে কথা মুই ফোনটা দেওয়া মানে কি ওয়াক মুই টাকাতে হইছু, আর তুই লিটন ওয়ার পক্ষে হইতা না কথা কইলু, পার সাতামের পক্ষে হইতা না যে ভাত খিলা মিটিং ও সারা কথা কইলো। তাইলে তুই আপাদের তো কইলে যে আপা ওটা কয়ে দিয়ে ফাঁস করে দে, সব কথা কয়ে দে, সমস্যা নাই। ও 1 মিনিটের কথাতে কইলো তা কি ফটা কি লা বল, তুই কইছু যে যা জানবেন তাই কইবেন, সত্যি কথা। কাকা কইলো রে, কাকা কইলো তুই কইছু বাবা, তুই বলা কইছু তুবিলা কইলা করে মুই যদি ফোনটা নিতে নেনি ওটা তোনি ফোনটা দিল হইছে আপা। আরে তো আগে করে প্ল্যানিং করা। হ্যাঁ প্ল্যানিং করা মানে প্ল্যানিং তো বেস্ট গেল যে লিটন ফোন দিবে তো হ্যাঁ আপনার খাতা মোটা দিয়ে খাতা কইবো সরকারে নামিলো টাকা আগে নামিলো বুঝছি না। তুই যে জবান দেছি আর মিথ্যা কথা কইছ আর সত্য কথা কইছ এটারও কোনো ভাই ফায়দা হই যায়। তুই যে হাজার হাজার গুণে যে জুয়া খেলছি, মুই কোনদিনা জানে তোর কোনদিনা জানে তোর শ্বশুর শাশুড় কই যাবি, হ্যাঁ? আর মুই এড়া খালি তুই বিল্ডিংটার থেকে নামে না মোর মোবাইলটা একটা কি জানি একটা ই দেখলো অ্যাকাউন্টে গেল, সাথে সাথে তুই শালা সাতামো কয়ে দিল। কিসের অ্যাকাউন্ট রে? সাতামো সেনা বাইজানা কতে কি খবর রে, আজ কেমনে কি হল, কেতলা হল ঢুকিলে আজ ওটা এটা তো মজা করলো। তুই মজা এটা কজি তাইলে তুই তাইলে তুই কবি যে তোরটা হবে তোর খালি মিথ্যা এনে নাই আর হামলা সবলাই ভুল, হ্যাঁ? আচ্ছা মুই এটা তাইলে তুই এটা কদি সত্য কথা কদি, মুই তো যেটা কদি তুই সত্য কথা কদি আর খোদার কসম কথা কদি। তুই মিটিং এর শুরু থেকে মিটিং বাদ দিনু আগে পরে তুই এলাও কদি আমি কিছুই জানো কেনে কদি লাগাতা তুই তোর বউটা লেগা যে তোর বউ সাথে পিটিস এটা কি মুই জানো আগে থাকে? তুই জানিস যে ফোনটা তোর সেরাতে কাজ করতে, তুই এটা জানিস না? না হ্যাঁ না না যে কইলো আর মুই তো পরশু দিনকে আল্লাহর কসম দিনু যে ভাই তুই জানিলো মুই তো মাফ করে দি কথাটা কিন্তু মাফ করিব কি? আচ্ছা মুই তো জানোই কি লাগে পারে। আচ্ছা তাহলে তুই কিছু জানিস নি কার সাথে ওটা তুই জানিস নি? না আমি বেডিস সব খারাপ তো জানো এটা আগে থাকে। আচ্ছা তারপরে
জানিস মুই কেন কোন বেটা নেতারে এটা নেতার নিটা কিন্তু আছে আমার আমরা তুই কইলো যে মুই বেরিয়ে সদস্যরা নাকি তুই কইলো তুই জানিস না জানো দেওয়া বেরিয়ে সদস্য দুদিন আমি বেশ কয়েকদিন আগে কইলো যে উমা সাতাম কই যায় যে এখন লটারি পাইলে বেলে বেলে বিয়া করবে তোক বেলে আর সুজন তোক আর মালাক কই যায় আর মুখ তুই এটা মিটিং এ 2 মাস পরে জানা কই কি 2 মাস পরে কইস নি হ্যাঁ খেলা কি কি শোনা পাইস নি খেলা কোলা এই যে বেহার কথা যে তোমাক কই যায় তাহলে এটা কি কি কই যায় তাহলে অভিনয় কই যায় নি তোর সাথে বিয়ার কথা কইছে লটারি বাজারে ফের বিয়া করবে মুখ কইছে মালাক কইছে সবাইকে কইছে ভাই বিয়া একটা করি তাহলে এটার মানে কি জানালে মানে কি তোর বউ বিয়া করবে এর মানে তো এই যে এটা কিচ্ছা কাকা এলো তো এটা কে জানে তোকে তো মুখ কইছিলা তোকে বৃষ্টির সময় কইনি কুপিলা কইছিলা কথা আছে কথা কিন্তু কলারা বলি তো বৃষ্টির সময় মুখ শুনে তো কইনি ও অত লটারি পাইবে রে তো লটারি বাজারে কইছে ফের বিয়া করবি তো কোন কথা মই আমি কি কইছি পালের কথা কইছি আমি টেকের কথা তো এ তো কি ছাতা তোর হাত ছাতাটা বৃষ্টি বৃষ্টি করছে ঘোরাঘুরি বৃষ্টি করছে আগে তারা তুমি কথা কইনি ওর ব্যাপারে ও ওর ব্যাপারে ওই যে ইয়া তো গলিটা হ্যাঁ গলিটা লটারি পাইছে ও তুই যে কইলো হ্যাঁ মো তো শুনলি বলছে হ্যাঁ লটারি পাইছে তো কাল টাকা আনবা যাবে কওয়াছে হ্যাঁ তুই কোন বলে আলাপ হইনি হ্যাঁ ওরা আলা তুই তোর সাথে হইলা কি আলাপ হইছে না আলাপ হইছে তো মুক্তি কইছে মুইরা ই দিজু বুঝছিস মুঝে তো সেটা মিল দিজু তাল দিজু তাল দিজি তুই জানিস কি তোর ঘর থাকি এনে লটারি পাইছে তুই জানিস কি হ্যাঁ বেশ ভালো মোর ঘর থাকা লটারি পালে আমি জানিছু তোর ঘর থাকি লটারি পাইছি আচ্ছা তুই কদি যে কইলো যে 3টা মাস কাল লগো ছিল খাই যা কাল লগো থাকি যা কাল লগো রাইতে জুয়া খাই যা কাল লগো তোর লুকুর থাকে না মোর এটা ভাড়া দিছে ওয়া মোর লগো থাকে না তোর ওটা ভাড়া দিছে হ্যাঁ ঘর ভাড়া দিছে তোর উঠেছিল মুখ কইছে কি কত বা মুই তো জানি নি মুখ তো দিজন দাদা মানা করছে মুই তো কেন কত মুই তো পার্সেলের মুই তো ব্যবসা দিজু দিজন তো কত টাকা তোর পার্সেলের উঠে গেছে তো হেরা যাবে মোর তুই এনাতি করে কইছি খাতামো কইছেন নাকি হ্যাঁ খাতাম ফের মুখ কত বা মুই তো থাকবা পারিমনি তাহলে মুই যেহেতু রুমটা লেই লিজু তা মুই ভাড়া দেবি মুই উঠে থাকিম বাবু কার মুখে শুনিল সাদ্দাম কই যে মুখ সাদ্দাম যুবা কি কইব ওইটা তোর ব্যাপার হ্যাঁ বাবা জাঙ্গরা কইছে তুই সাঙ্গরা শুনিছি ও মানে আলা তো যেটা কইছে আলা তোর যে গোড়ে হারাইছে এটা তুই নির্দোষ কি কথাটা বুঝছ না আমি দোষারোপের কোন দিকে আমার বউ লয়ে গেছে একটা বাচ্চা হাতে ধরাই দিয়ে আমি যে সাদ্দাম তোর বাসা থাকে রে তোর বাসা থাকে রে তোর সর্বনাশা করিস আমরা জানি আর তুই তুই কইলো ছাড়াছাড়ি আগুত কইলো যে মুই গাঁও 3টা মাস মল্লু খাই যায় দাই যায় হাগি যায় মুতি যায় সব মুই জানো 3টা মাস তো স্টিল এবার দেখ 3টা মাস স্টিল সেই 3টা মাস কোনটা স্টিল তুই যে কইলো যে 3টা মাস এই 3টা মাস মুই স্টিল কেন ঠিক মুই চলে গেছি আমতলা তোর লোক থাকি যায় 2 মাস 2 মাস থাকি যায় খাই যায় মুতি যায় লাগাইছি একটা মাস খালি এক টাকা নামিছে তুই কেমনে এক মাস থাকি পার্সেল ডেলিভারি হোক আর না হোক তোর সাথে সারাক্ষণ আড্ডা তোর সাথে সারাক্ষণ গল্প সারাক্ষণ আড্ডা না ইতিমধ্যে ভাঙ্গা ব্রিজ ঘর লেহানে জাহানে ঘর লিবে জাহানে কোটে রাতিন তোর লোক জানে জুয়া খেলি যায় বললু কইছে রাইট করে তোর লোক জানে ঘুমাই যায় হ্যাঁ তাইলে তুই কেন বুঝিস নি কথাটা যে তুই তো কইলো যে 3 মাস মোর সাথে থাকি যায় খাই যায় পড়ি যায় হাগি যায় মুতি যায় কোনটা কোনটা যায় মুই সব জানো ইলা মাস দে তো কিটা কইছো এই তোমাকে শুন তোমাকে ঘুরতে দিবে নি তোমাকে ঘুরতে দিবে তুই উমাক পাঠা দিব তুই মনে কইছি এঙ্গাতি তো মোর পুরা সামনে পাওয়া রে যে আপনারা আমাকে 3টার দিকে মারছে রাইতে বউ মুখ নিজে কইছে বসলে 12 দিন 4 মাস পরে বসলে মুন্সি মোহর করুন তুই শিখা দিবি মামলা করি তো তুই মামলা কিন্তু সত্য মিথ্যা শুনুন এই কথাটা যে উঠতেছে না বারবার যে তুই আমার শিখাই দিছিস পড়াই দিছিস আমরা পুলিশের কাছে যাবো এই কথাটা তুই বারবার কইতেছিস না
আমি তো শিখা দিছি তুই আমি তো তোরে এক নাম্বার সাক্ষী হইতে কই নাই। আর তোরে তো কই নাই। তোরে যে সাক্ষী বানাইস মুই তো এটা কইজু আমি তো তোরে কই নাই যে তুই সাক্ষী হ। তারপর আমি নানির বাড়িতে আছি। নানির বাড়িতে আমার ফোন দিবি। তুই তো কইজু যে মোক সাক্ষী বানাইস তুই তাইলে আমার পুলিশ যদি তাইলে তোর ভাঙ্গা থেকে তুই সই চাইয়া তুই আচ্ছা শুন তুই যে কইলি ভালো করে শুনিস আমার কথাটা। এটা কালকে থেকে আমার খালি মাথায় খালি খেলতা। তুই কইলি যে আমি সাদ্দামরে টাকা দিছি তোর বউরে পটাইছি। আরো কবি যে পুলিশে আমি এক নাম্বার সাক্ষী। রাসেল আমার অনেক কিছু কইছে। এই রাসেল এখন শুনলাম পরশুদিনকা শুনছি। এর আগে তো জানি না এই ঘটনা। রাসেল কইছে তোর টাকা হাতছে তারপর তোরে মনে কর পুলিশের কাছে যাস আমি এক নাম্বার সাক্ষী। আচ্ছা আমি যদি এটা কই আগে ফাঁসবে কি আগে কত আমারে খাতা বাজার কি আছে তোর পুলিশের টাকা সংসার ভাঙি দে তুই সাক্ষীটা তুই এরা লোক সংসার ভাঙি দে কাজ তোর নাকি তুই একটা মানুষ তো কান নামে আসামিকে সাদ্দাম মিথ্যা হোক তো কি দরকার তোর ব্যাপার যে সাদ্দামের বিচার হোক সাদ্দাম যে বিচার হইব আগে আসামি তো চাইতেছে। আসামি কইতাছে আমি টাকা দিছি সাদ্দামের বউ লিটনের বউরে পটানোর লেগে। আবার অমুক টাকা আমার চাইছে ঘুষ দিতে। তা আগে হাতির বাড়ি কে খাইবো আগে? তা মুই তো তোকে শিখিয়ে দিছি কেনে তুই তো পাশে জানে আমাকে সত্যি মিথ্যা জানে না করলে মামলা 15-20 দিন পর মিটিং হয়ে গেছে কিন্তু তারপরে আমার কি লেগে তোর কাছ থেকে হাইটটা আমার শোনা লাগলো এই কথাটা। আমি তো জানি না যে মিটিং হওয়ার আগে তো মামলাতে 15-20 দিন আগে তো কোনি তো লিখে এলাকি করে ডাইরেক্ট কইবো যে টাকাতে লিখে মোট টাকা লা পুরো পিছে ভাঙি ও তার মানে তোর টাকা উঠাতে আমি মামলা করবা দাম এগে আল্লাহ সারা তো তুই কইরা গেল আল্লাহ তুই বুঝি দিবে তুই বোকা আমি তোরে জিগাইতাছি এই ঢাকার ঘটনা তুই আমি সাদ্দাম ছাড়া তোর মাথা এই যে এলাতে গিরগিটি বুদ্ধি দেখে আইতো তুই বিচারটা পাইছি আইতো পাইছি এটা আগামী দিন পামনি বাইনজট আগামী দিনও খেনে পামনি বুঝিস এটা আমি খেনে বলছো আগামী দিন খেনে নি পাম তোর পায়ের জুতা আমারে দিয়া মাইরা জাগা মারে যা কেনে তুই ওর সাথে ছিল কেনে তুই টাকার কথা কইলো আগামী দিন আমি কেনে পামনি তোর পাগুতাই আমি দাম ধরা মোর পাগল পাবনি না তুই তো একটা রাখিছু আমি জানু আচ্ছা লাগিছি তোর আচ্ছা রাখিছি না রাখিছি কোন সালাম বুঝাবে যে সাদ্দাম তুমি কি বাদ কাম সাদ্দাম তোর বউ লাগাই যে আমি সাদ্দাম পুরা মোর কি প্রয়োজন না রে ভাই মোর সাদ্দামের প্রয়োজন নাই সাদ্দামের মনে করে যে আমার লোক শুনছি গল্পলা এলা কইছে ভাই তো কোনা আছে তুই পালা আল্লাহ আল্লাহ রে তোর এর কথা তো আইছো কাইলো কোনটা চিন্তা হবে হ্যাঁ অবশ্যই পরিবারে হবে আল্লাহ কিন্তু চল এই যে এর কথা গোপন এই গোপন কথা কেউ জানে না। তুই কেমনে কইলি যে রাসেল আমারে সব কইছে টাকা দিয়া ফিরাইছে আমি কতকিটা পুলিশের কাছে যাই আর তোর কথা কুমু আর পুলিশ তোর মামলা লয়ে লিব হ্যাঁ আবার যদি তুই সাক্ষী যদি তুই না নেস এবার একমাত্র সাক্ষী তোরা তুমি কইতাছি না কালকে থেকে যে তুই ঘুষ খাইছিস কিনা এটা আর কেউ না তোর লগের লোক কইছে আমারে কয় আমার সামনে ওই কথা করছে ঘুষ খাইছে কেন ও পলি মারলো হ্যাঁ তোর লগের লোক কইছে তুই লগের লোকটা আগামী 2-4 মাসে কারে নিয়ে আইছস কারে তুই চাকরি দিতে চাইছস কি করতে চাইছস ওরে জিগাবি ও আমার কাছে স্বীকার করছে আরো এটা আমি তোর তুই যেমনে কথা কনে কইছি তুই এখন বাইর কইরা দেখ বাকিটা আমি এটা কইলাম বাড়ি যাম শোন মোর বাড়ি যাম এটা কোন দিব যে খাইছু হ্যাঁ কোন লাগিব হ্যাঁ আর যে তুই কোনতে সাথী হয়ে আর ওয়া কোন মোকে টাকা দিছে আরে তুই কে দিলো জবাব দে হ্যাঁ কই সুন্দর করে কই আমি যেটা পাও না এটা পাই গেছি আমি তো তোর ওগুলা কথা কই নাই আমি তোর ঠান্ডা মাথায় কইতাছি তোরে তুই আর কইতাছিস মানে যে তুই সাধু সাজতাছিস আমি জানি
লাগাইছু এটা মোর টাকা মুই যে টাকা হাওয়া তুই যে ওইলা দিবা চাইছে আর সেই কথা বানা দিচ্ছি তুই এমন এলা কথা বানা দিচ্ছি তুই তোর রেকর্ডটা আমি কেমনে শুনাইতাম এই রেকর্ডটা তো হয়ে গেছে গা তুই পুলিশের দ্বারে যাই এইভাবে এভাবে কইস আমি 1 নাম্বার সাক্ষী তুই কিসের সাক্ষী হবি 1 নাম্বার কতে আমার এটা প্রশ্ন কম নে সাক্ষী বানাইছে ভাই মানে কত সাক্ষী বানাইলাম সাক্ষীরা কি বানাবো কি লেগে বানাবো এটা আমার কত দেখি তোর কোঠায় আমি এটাই থাকবো ভাই কোনো উল্টা পুল্টা কথা বলবি না কি সাধারণ তুই কি জানোস ছাত্রের বিরুদ্ধে যা জানি হন আমি তো জনকা দেখেছিলাম তো জনকা মিটিং হয়েছে হ্যাঁ জনকা আমি কিছু জানি না আচ্ছা জানি না তখন মিটিং শেষের পর আমি ঢাকা যাইছি হ্যাঁ আমার পরে বিভিন্ন লোকের কাছ থেকে এটা শুনছি আচ্ছা যখন এটা প্রকাশ পাইছে প্রকাশ পাওয়ার পরে যার মনেতে যেটা যার সামনে যেটা ঘটতে সেটা কইছে আচ্ছা নাকি হ্যাঁ তো করে কইছি মনের ঘরটা একটা কইছি আচ্ছা আরিফের পাশে কিন্তু আমি তো শুনলাম কি আমি তোরে তো কইছি লিটন আরেকটা নিউজ পাইছি কি এটাও মামলা দিবি এটা হলো কি আরিফের বাসা তোর বড় বড় রয়ে গেছে একদিন কইছে রে এটা কইছে আরিফের কইছে বাবুল রে বাবুল একটা সাক্ষী বাবুল আমার নিজে কইছে হ্যাঁ ও তুই বাবুলের কথাটা পিছিয়ে আগে কইছে তুই বাবুল যে বারবার কস আমি যদি বাবুলকে ফোন দেই কথা কই তাইলে কইব সত্যি কথা কইব ওই কইব না ওর এখানে তুই জিগাবি তুই কি সুজনদের কথা কইছিলি আচ্ছা যে আরিফের বাসে হ্যাঁ হ্যাঁ তুই সুজনদের এটা কইছে না কই সুজনের কথা টান মুখে আমি কমু যে তুই আমার বউরে সাতাম যে কোথাও লয়ে গেছিস দেখছস নাকি আমার কথা একশো টাকা তুই ডাইরেক্ট কবি যে সুজনে আমার কইছে তুই সুজনে বলে কইছ বোঝস না ও যদি কবিতার কথা উল্লেখ করে তাইলে আমি তোর কমু না ও তো ডাইরেক্ট কইছে আরে আল্লাহ রে আল্লাহ আমি ডাইরেক্ট কইতাছি যে বাবুল আমারে কইছে কথা কইছে আমাগো 3 ভাইয়ের পরিবার তোর পরিবার আমার পরিবার সাতাম হয়ে বেসালা আমরাই কিছু জানলাম না তুই বাবুলের কাছে আইয়া শুনলি বাবুলে কইছে রে আরিফের বাসা লয়ে ভালো আচ্ছা কথা বল হ্যাঁ ভালো ছিল না হ্যাঁ এটা আমি এর কেমন কম তুই বাবুলের মুখে শুনছিস আমি বাবুলে জিগামু দাঁড়া তারপর বাবুলে জিগাই ফোন কথা হল হ্যাঁ তারপরে বাবুলে আর দিছে শুনছি 2 নাম্বার সিটে ফোন দিছো যারা আর কি শুনছিস কয় আগে মাত্র আমি ফোন দিতেছি দাঁড়া আরে ওরা গাড়ি লাগে আমার সাথে তুই কথা কম আমি বাবুলে ফোন দেই